আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের 52 পৃষ্ঠার এই সূত্রের সাহায্যে যে গুণ তোমরা লক্ষ্য করছো তিনটা, এক কথা 52 পৃষ্ঠার যে কাজগুলো লক্ষ্য করছো এটা একেবারে আমি কাজগুলোই করে দিচ্ছি। উদাহরণ যেগুলো দেওয়া আছে 51 পৃষ্ঠা, সেটা তো পারবে, তাই না? কারণ উদাহরণ তো উদাহরণ করে দেওয়া আছে, ওটা বুঝিয়ে দিলে অবশ্যই এটা পারতে, আবার এটা করে দিলে ওটা বুঝতে পারবে। তা আমি চাচ্ছি কাজগুলোই করে দিই, তাহলে তোমাদের দুটো শেখা একবারে হয়ে যাবে। সো আমি এই 52 পৃষ্ঠার এই কাজটাকে চয়েস করে নিয়েছি তোমাদের মঙ্গলার্থে, তাই না? আচ্ছা, 1 নং সমাধান আমি লিখে নিলাম। এটা কিন্তু তোমাদের গণিত বইয়ের 52 পৃষ্ঠার কাজ, বলেই দিচ্ছি বারবার। তো আমরা জানি, যেহেতু সূত্রের সাহায্যে বলেছে, আমরা জানি একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা একটা সূত্র জানি, অথবা এটাই যদি অল্টারনেট করে লেখো বিষয়টা একই দাঁড়াবে, তাই না? তো অতএব এবার দেখো 5x প্লাস 7y ইন্টু 5x মাইনাস 7y, এটা সমান কি দাঁড়াচ্ছে? যেহেতু সূত্রের সাহায্যে এর গুণফল নির্ণয় করতে বলেছে, দেখো এটা আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে নিই। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা এ ধরো, এটা হচ্ছে বি ধরো, তাই না? এটা এ, এটা বি, অনুরূপভাবে এটা এ আর এটা বি। তাহলে কি দেখো, এই এ স্কোয়ার আসে না? তো এ স্কোয়ার মানে কি 5x হোল স্কোয়ার, তাই না? তারপর হচ্ছে তোমার কত হচ্ছে, এই যে মাইনাস মাইনাস, এখানে বি স্কোয়ার, এখানে মাইনাস আছে, এই মাইনাস দিলাম। বি স্কোয়ার মানে কি, এই যে দেখো এখানে বি এখানে বি, 7y হোল স্কোয়ার। ওকে, একেবারে শুরু থেকে বুঝতে পারবে। এখন 5-এর উপর 2 আছে, পাওয়ার 2 আছে, মানে 5 দুইবার গুণ, 5 5 25 এক্স স্কোয়ার মাইনাস 7 দুইবার 7 7 49 ওয়াই স্কোয়ার। এটাই অ্যান্সার সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের। ওকে, তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা এটা খুব সুন্দরভাবে সহজভাবে বুঝে গেছো। আচ্ছা, 2 নম্বরটা আবার লক্ষ্য করছো যে সূত্রের সাহায্যে গুণ করতে হবে, এটাও তো আমরা জানি। এখানে একটা আলাদা সূত্র প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে কি জানি আমরা, এই যে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি, এটার একটা সূত্র আছে, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্র প্রয়োগ করে আমাদের এই অঙ্কটা করতে হবে। এটা কি করে করব? অতএব আছে কি অঙ্ক, এক্স প্লাস 10 এক্স মাইনাস 14, সূত্র কিন্তু এটাই ব্যবহার করতে হবে, এক্স প্লাস এ আর এক্স প্লাস বি। এটা কি আছে, প্রথম রাশির প্রথম পদ, দ্বিতীয় রাশির প্রথম পদ গুণ আছে, তার মানে এক্স স্কোয়ার, অর্থাৎ এই যে এটা আর এটা একই জিনিস আছে, এখানে সমস্যা নেই, এক্স স্কোয়ার। তারপর কি প্লাস, এটা কি, এটা এখানে এই যে এ, এখানে এ, তো এটা কোনটা হচ্ছে তাহলে, এই যে এটা এ, তাহলে এটাই হচ্ছে, তাই না? আর এটা হচ্ছে বি, তাহলে এটা কত 10, তাহলে আমরা 10 দিলাম, প্লাস বিটা কত, বি হচ্ছে এই যে বি হচ্ছে 14, মাইনাস 14 আছে, তার মানে এখানে সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন হচ্ছে, মানে সেকেন্ড ব্র্যাকেটের একটা প্রয়োজন হচ্ছে। তারপর এক্স, তো এক্সই আছে এখানে, প্লাস এ বি, এ হচ্ছে এ কত, এই যে এটা এ 10 মাইনাস কত, এটা তোমার বি 14, বাস হয়ে গেল।
ঠিক আছে, সূত্রের প্রয়োগটা হয়ে গেল। এই সূত্রটা কিন্তু আমি এটা প্রয়োগ করেছি। ওকে, এটা শুধু মান বসানোর মতন মান বসিয়ে দিয়েছি, তাই না? আচ্ছা, এবারে এক্স স্কোয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেট দাও 10 না 10, আর এখানে দেখো মাইনাসে প্লাসে কি হয়, -14। এবারে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এক্স দাও প্লাস, এবারে এখানে একবার আমরা মাইনাস প্লাসে করি, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হবে, এখানে প্লাস আর এখানে ব্র্যাকেটের আগে মাইনাস, তার মাইনাস প্লাসে মাইনাস, ব্র্যাকেটের আগে বলছি, ব্র্যাকেটের ভিতরে, যাই হোক, এই 14 দিয়ে 10কে গুণ করলে 140 হয়। এখানে মাইনাস আর এখানে প্লাস আছে, সো মাইনাস চিহ্ন হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার তারপর প্লাস, এবার এটা দ্বারা এটাকে বিয়োগ করলে দেখো এই -4 থাকে, তো মাইনাস আর প্লাসে কি হয়, মাইনাস হয়, সো এই প্লাসটা আবার আর থাকবে না। ঠিক আছে, এই প্লাসটা থাকছে না কিন্তু, কেননা এখানে প্লাস হচ্ছে এই রকম, তাই না, এখান ভিতরে এটা থাকছে না, সো প্লাসে মাইনাসে আবার মাইনাস, সো আমি শুধু মাইনাস দিলাম, তারপর -140। ও এখানে আবার এক্সের সাথে গুণ আছে, গুণটাও দিতে হবে, তাই না, এই যে 14 থেকে 10 বাদ দিলে 4 আর এক্স, তারপর -140, এটাই অ্যান্সার। ওকে, এটাই অ্যান্সার, এভাবে লিখে দিলে হয়ে গেল। এবারে 3 নম্বরটা লক্ষ্য করছো, 4x - 3y 6x + 5y কে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। বিষয়টা বুঝো, দুটি রাশি আছে, তাদের বর্গ করে অন্তর মানে কি, বিয়োগ করতে হবে, মানে 4x - 3y হোল স্কোয়ার, আবার অন্তর মানে কি, এখানে বিয়োগ চিহ্ন হবে, তারপর 6x + 5y হোল স্কোয়ার, আবার হোল স্কোয়ার হতে হবে, তাই না, কারণ আর মাঝখানে কি বিয়োগ চিহ্ন, অন্তর মানে বিয়োগ চিহ্ন হতে হবে। তো এখানেও আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, যেমন যে এখানে আমরা না যাই, ধরি 4x - 3y সমান a, এবং আমি এখানে পাশেই লিখলাম, তোমরা নিচে লিখবে সৌন্দর্যের কারণে, 6x + 5y সমান b। ওকে, তো আমরা জানি a b সমান হচ্ছে a + b 2 হোল স্কোয়ার মাইনাস a - b / 2 হোল স্কোয়ার। এটা এ বি এর সূত্র। এই এ বি এর সূত্রটা কিন্তু আবার একটু মনে রাখতে হবে, ঠিক আছে। কি দিলাম, এ বি এর সূত্র a + b / 2 হোল স্কোয়ার, মানে পুরোটার উপর স্কোয়ার, তারপর হচ্ছে a - b / 2 হোল স্কোয়ার, এটা সূত্র। এখন এটাকে কেন্দ্র করে আমরা অঙ্কটা করব। অতএব এখানে অতএব দিলাম, এ মানেটা কি, এ মানে হচ্ছে যে এটাই, তাই না, এই যে ধরেছি আমরা, অতএব এ মানে হচ্ছে 4x - 3y, তাই না, আর বি হচ্ছে 6x + 5y সমান, এইবার দেখো কাহিনীটা এখানেই শুরু হবে, সমান সমানটা আর একটু নিচে দেওয়া উচিত ছিল, এরকম এই লাইনটা আর একটু নিচে দিলে ভালো হতো। আচ্ছা, যাই হোক, এখন আমরা করব কি, এখানে এ মানে কি, এ মানে হচ্ছে যে এই যে এইটুকু আমরা ধরে নিয়েছি, তার মানে 4x - 3y, এটা ব্র্যাকেট হলো, তারপর কি আছে, প্লাস দিলাম, তারপর হচ্ছে তোমার বি মানে কত, 6x + 5y, ওকে, তারপর এখানে মাইনাস, এখন নিচে আছে 2, তারপর সবার উপরে এই যে হোল স্কোয়ার, সবার উপরে সম্পূর্ণটার উপরে স্কোয়ার, তাই হোল স্কোয়ার, তারপর আমরা আবার নিশ্চিত এটাও হবে, ছোটো ছোটো করে লিখতে হবে, নইলে ধরছে না। এ মানে কি, এ মানে হচ্ছে যে এটা, তাই না, মান বসিয়ে দিব 4x
মাইনাস 3y, তারপর মাইনাস দেব, তারপর আবার ব্র্যাকেট দিয়ে বি এর মান কত, এটা 6x প্লাস 5y, তারপর সবার উপরে স্কোয়ার। ওকে, আর নিচে 2। আচ্ছা, সমান সমানটা আমি একটু এদিকে নিয়ে এসে দিলাম, যেহেতু বোর্ডে জায়গাটা বেশি লেগে যেতে পারে। আচ্ছা, এবার দেখো আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে কাজ করব। 4x মাইনাস 3y প্লাস 6x প্লাস 5y, ঠিক আছে, ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। তাহলে তার উপরে স্কোয়ার মাইনাস, এবারে 4x মাইনাস 3y, তারপর মাইনাস 6x, যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস তাই ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস 5y, সরি সম্পূর্ণটা 2, এখানে 2। ওকে, এবারে আমরা কাজ করব। দেখো এখানে 4x প্লাস 4x, এখানে 6x, তার মানে 10x, এখানে মাইনাস 3y, এখানে প্লাস 3y, প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ হবে, তাহলে 5টা থেকে 3টা বাদ গেলে থাকবে 2টা, প্লাস 2y, এখানে হচ্ছে 2 স্কোয়ার। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে তোমার মাইনাস, এই মাইনাসটা এখানে দিলাম, এখান থেকে আমরা দেখি 4x থেকে মাইনাস 6x, তার মানে থাকছে তোমার মাইনাস 2x, তাই না? তারপর হচ্ছে তোমার এখানে যেহেতু মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, বড় হাতের বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস। ওকে, তারপর এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু মাইনাস চিহ্ন বড় তাই থেকে যায়, ঠিক আছে না? আর বড় সংখ্যার আগে তো মাইনাস আসেই, তো 5 3 8 হবে, 8y, তারপর নিচে 2। ওকে, ক্লিয়ার? এরপর তাহলে আমরা কি করতে পারি, এখানে এই সারি থেকে আমরা 2 কমন নিতে পারি। কিভাবে? 2 যদি কমন নিই তাহলে থাকছে হচ্ছে তোমার আচ্ছা, 2 কমন নিলে থাকছে, দেখো 2 কমন না মানে ভাগ দিতে হয় এই দুটাকেই, অর্থাৎ 2কে 10কে 2 দ্বারা ভাগ করলে 5x প্লাস, আর এখান থেকে 2 দিয়ে 2 ভাগ করলে চলে যাচ্ছে, তার মানে y, সেকেন্ড ব্র্যাকেট আবার দিতে হবে এই হোল স্কোয়ারের কারণে। তারপর আবার এখান থেকে আবার মাইনাস 2 যদি কমন নিই তাহলে থাকছে মাইনাস 2 কমন থাকছে x, আর এখানে থাকছে প্লাস। এখানে কেন প্লাস হচ্ছে, কারণ এখানে মাইনাস 2 কমন নিয়েছি, তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, 2 দিয়ে 8কে ভাগ করলে 4y, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হচ্ছে। আচ্ছা, এবারে এই 2 আর এই 2 কেটে গেল, আর এই 2 কেটে গেল। এখন এখানে থাকছে 5x প্লাস ওয়াই, এক লাইন থাকছে, আর 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস, এখানে থাকছে, দেখো এখানে মাইনাস আছে, বিষয়টা একটু বুঝো, এখানে বুঝতে হবে, এখানে মাইনাস আছে, আর এই মাইনাসের উপরে এগুলা সব এই -2 এবং এত কিছু এক্স প্লাস 4y, এবং নিচে যে 2 ছিল এই 2 এর 2 কেটে গেল, যাই হোক এই -2 সহ এক্স প্লাস 4y এই সবার উপরে কি এই স্কোয়ার ছিল না? অবশ্যই ছিল। তো মাইনাস, যেমন 2 এর উপরে যদি ভাই স্কোয়ার থাকে, এর মানে কি এই 2 হচ্ছে 2টা, 2 গুণ 2, তো এই যে মাইনাস আছে এই মাইনাসের উপরে মনে করে স্কোয়ার আছে, তো মাইনাসের উপরে স্কোয়ার মানে কি মাইনাস গুণ মাইনাস, তো মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়ে যায় না? তাই এই মাইনাসটা এখন আর থাকবে না, থাকবে কি এক্স প্লাস 4y হোল স্কোয়ার, আর এর উপর থেকে স্কোয়ারটা সরালাম না, বরং এই মাইনাসটা এই মাইনাসের কারণে স্কোয়ারের কারণে চলে গেল, ঠিক আছে? কীভাবে গেলো বুঝতে পেরেছ? এই এই যে এই মাইনাস, মনে করো যে যখন আমরা এরকম দিতাম, এই যে -2y, এটা মনে করে দিচ্ছি, এর উপরে স্কোয়ার, তখন কি হতো, 4y স্কোয়ার হতো না, এখানে মাইনাস হতো না, কেননা মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, তাই না? তো
তো মাইনাসের উপরে তো স্কোয়ার, তার মানে মাইনাস দুইটা, তো মাইনাসে মাইনাসে গুণ করলে তো প্লাস হয়ে যাচ্ছে, তাই এই মাইনাসটা আর থাকলো না এখানে, যে এই যে স্কোয়ার আছে এই কারণে এই মাইনাসটা উঠে গেল, তাই না, মাইনাসে মাইনাসে গুণ হয়। এটাই হচ্ছে মূলত অ্যান্সার, 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 4y হোল স্কোয়ার। ওকে, তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আগামী দিন ইনশাল্লাহ নেক্সট কোনো কাজ থাকলে তুলে ধরবো। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।